ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्याभिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं विश्वं दर्पणदृश्यमान नगरी तुल्यं निदान्तर्गतं पश्यन्नात्मनिमायां महिलोद्भूतं यथा निद्रया यः साक्षात् कुरुते प्रभुं स्वात्मानमेवाद्वयं तस्मै श्री गुरमूर्ते नमः श्री रोगान् शेषान् भंसि तुष्टा निष्ठातु कामान् सकलाभिष्टान् त्वामाश्रितानां न विपन्नानां त्वामाश्रिता च श्रयतां प्रयान्ति या श्री स्वयं स्फुटितां भवनेश्वरलक्ष्मी पापात्मनां हृदयेषु देवी सत्तात्मयरहस्यकज्जा त्वां किं वर्णयाम रूपमचितवेदत् किं जाति वीर्यमसुरक्षयतानि जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमो माয়ের আগমনী আজকে সন্ধ্যায় বিল্লবরণ হতো দেওঘর আশ্রমে 1992 থেকে আমি দেওঘরে দুর্গা পূজা করছি। তার আগে গুরু মহারাজ যে আসতেন বিল্লবৃক্ষে মার বিল্লবৃক্ষ তলে আশ্রমের যে মণ্ডপ তার ঠিক পেছনে বিল্লবৃক্ষ মূলে গুরু মহারাজজি বসে প্রকৃতির মধ্যে সেখানে নবপত্রিকাকে বসানো হতো। বিল্লমূলে মায়ের আমন্ত্রণ দিবস এবং বোধন হতো। তারপর গুরু মহারাজজি সেই মণ্ডপের পাশ দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে সেই জোড়া বেলপাতাকে বরণ করতেন। পরের দিন সকালে সেটাকে ছেদন করে নবপত্রিকার সঙ্গে যুক্ত করা হতো এবং আমাদের নর্মদা কুণ্ডে নিয়ে গিয়ে তাকে মহা অভিষেক করা হতো। বিভিন্ন সাগরের জল, বিভিন্ন মৃত্তিকা দিয়ে, গঙ্গা মারি দিয়ে, অনেক মন্ত্র দিয়ে তার মহা অভিষেক হতো এবং সেই নবপত্রিকাকে নিয়ে কালকে সপ্তমীর দিনে তখন মণ্ডপ প্রবেশ হবে। মণ্ডপ প্রবেশের পরে সেই বিল্ল নবপত্রিকাকে শাড়ি পরিয়ে গণেশের পাশে বসিয়ে দেওয়া হবে। সাধারণভাবে প্রচলিতভাবে লোকেরা তাকে কলাবউ মনে করেন। গণেশের স্ত্রী তা নয়, তিনি স্বয়ং মা দুর্গাই। আমাদের যে দুপুরে যে অন্নভোগ হতো তার জন্য নবপত্রিকার একটি বিশেষ অন্নের ভোগের থালাও নবপত্রিকাকে সমর্পণ করা হতো। नवपत्रिका वासिनी श्री दुर्गा देवी नमः।
সেই নবপত্রিকার পুজো রোজ করা হতো। নবপত্রিকা বাসিনী শ্রী দুর্গা দেবী নমঃ। আমরা মায়ের বিভিন্ন রূপের বর্ণনার কথা গত দুটো নাম রূপে দেবী দুর্গা, দুর্গতি নাশিনী দেবী দুর্গা, সত্য জ্ঞান আনন্দময়ী দুর্গা এবং এই অ থেকে হ এবং চন্দ্রবিন্দু অর্ধমাত্রা প্রতি বর্ণমালাই তার নাম। এই পরা পশ্যন্তি মধ্যমা বৈখরি কতবার আলোচনা করেছিলাম। আমাদের যে আমরা যে কথা বলি, ধরুন মা দুর্গার নাম উচ্চারণ করলাম, তো প্রথমে তিনি পরাবাক নামে উপস্থিত হলেন মূলাধারে। ইচ্ছা স্ফুরণ হলো, একটি ইচ্ছা হলো তাকে নাম নেবার। এটা এত তাড়াতাড়ি সংগঠিত হচ্ছে যে আমরা বুঝতে পারি না। বাকের এই যে বৈখরি বাক যেটা বেরিয়ে আসছে মুখ থেকে, এইটার আগে তিনটি ঘটনা আরও হয়ে যাচ্ছে। প্রথমে পরাবাক নামে তার স্ফুরণ, চিৎ স্ফুরণ হচ্ছে মূলাধারে। তারপরে দ্বিতীয় পশ্যন্তি তার নাভিতে মণিপুর চক্রে। তারপর হৃদয়ে তিনি মধ্যমা, আর চতুর্থে তিনি বৈখরি বাক রূপে বেরিয়ে আসছেন। অনেকে বলেন যে আমরা ইষ্টরাম গুরু মহারাজ দিয়েছেন, আমাদের কিছুই হচ্ছে না, এত বছর হয়ে গেল। কেননা আমরা বৈখরি বাক থেকে মধ্যমাতেই প্রবেশ করতে পারি। সত্যিকারের নামটি যখন বৈখরি থেকে মধ্যমায় পরিবর্তিত হবে, যখন অনাহত থেকে নাম বেরিয়ে আসবে, তখন মন্ত্র চৈতন্য হবে, মন্ত্রের স্ফুরণ হবে। তারপরে নাভিতে গিয়ে পশ্যন্তি স্তরে সেই নাম হবে, শরীরের প্রতি অনুকরণে সেই নাম চলবে, সেই বীজ মন্ত্র ক্রিয়া হবে। আর তারপরে পরাবাকে চলে গেলে মন্ত্র, সেখানে তো আপনার ঈশ্বর দর্শন, ব্রহ্মজ্ঞান হয়ে গেল। তো তার মানে মা দুর্গাকে যিনি জীবের দুঃখ দুর্গতি, বিপদ, ভয়, জমযাতনা, পুনর্জন্ম, রোগ শোক, ভববন্ধন, কুকর্ম প্রভৃতি দূর করেন, তিনি হচ্ছেন দুর্গা, দুর্গতি নাশিনী। দুর্গা মানে বিপত্তি, আর তার নাশ যিনি করেন তিনি দুর্গা। অথর্ব বেদে বা শ্রুতিতেও সেই বলা হয়েছে যে যার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, যিনি দুঃখ থেকে রক্ষা করেন তিনি দুর্গা। এই নিয়ে পুরাণ ইত্যাদিতে বিভিন্ন যে বর্ণনাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে দুর্গা নামের আক্ষরিক নিরুক্তি করেছেন। সেখানে আমরা দেখি দুর্গা শব্দ বিচ্ছেদ করলে 5টি অক্ষর পাওয়া যায়, দ, উ, ল, দ আর আ। এর মধ্যে দয়ের অর্থ হচ্ছে দৈত্যনাশ। দৈত্য শব্দের অন্তরালে আছে আমাদের 6টি ঋতু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই উ শব্দের অর্থ হচ্ছে জীবের ত্রিতাপ, আধ্যাত্মিকতা, আদিভৌতিকতা আর আদিদৈবিকতা। ভালো করে মন দিয়ে শুনবেন। দ মানে হচ্ছে আমাদের 6টি ঋতু, দৈত্য। সেই দৈত্যকে আমাদের ভিতরে 6টি ষড়ঋতু। তারপর উ শব্দের অর্থ জীবের আধ্যাত্মিক, আদিভৌতিক ও আদিদৈবিক তাপ, যিনি নাশ করেন। আকার দিয়ে, উকার দিয়ে তাকে বোঝাচ্ছে। র মানে কায়িক, বাচিক ও মানসিক। কায়িক, বাচিক ও মানসিক এই 3 রোগের নাশ সূচিত হয়ে থাকে।
বকারের দ্বারা জীবের পাপের বিনাশকে বোঝায়, আর আ হচ্ছে ভয় ও শত্রু মন্ত্রী বাচক। সুতরাং দুর্গা শব্দের অর্থ দাঁড়ালো যিনি জীবের কাম ক্রোধ প্রভৃতি রিপু ধ্বংস করেন, ত্রিতাপ হরণ করেন, ত্রিতাপ নাশ করেন, রোগ শোক ও দুঃখ দূর করেন। 5টি অক্ষর নিয়ে তৈরি এই দুর্গা নামের আরেকটি সূক্ষ্মতর অর্থ আছে। আকাশ বাতাস আগুন, ক্ষিতি অপ্তেজ মরুদ বোম। আকাশ বাতাস আগুন জল মাটি দিয়ে গড়া জগতে সৃষ্টি স্থিতি লয় সবটাই পঞ্চভূতেরই আসা যাওয়া থাকা, এছাড়া জগতের আর কোনো উপাদান নেই। এই পঞ্চভূত হচ্ছে ঈশ্বরের আত্মশক্তি থেকে উৎপন্ন হয়, তারপর তাকে আশ্রয় করেই অবস্থান করে এই মূলা প্রকৃতি। ওই ঈশ্বর শক্তি মূলা প্রকৃতি হচ্ছে জীব, ঈশ্বর শক্তি হচ্ছে জীবের জীবাত্মা। ফলত দেখা যাচ্ছে যে আত্মশক্তি থেকে এই পঞ্চভূতের উৎপত্তি। যিনি এই ভূত পঞ্চকের অধিষ্ঠাত্রী প্রেরয়িত্রী এবং পঞ্চভূতময়ী আত্মশক্তি স্বরূপা সেই মূলা প্রকৃতি হচ্ছে দুর্গা। সব প্রাণী তাদের চোখ, কান, নাক, রসনা, ত্বক এই 5টি জ্ঞানেন্দ্রিয়র সাহায্য নিয়ে যা উপলব্ধি করতে পারেন তিনি হচ্ছেন দুর্গা। তেমনি বাক, পানি, পাদ, বায়ু, বস্ত্র এই 5টি কর্মেন্দ্রিয়র সাহায্যে সব প্রাণী যা কিছু করেন তারও উৎস হচ্ছেন দুর্গা। শাস্ত্র বলেছেন জীবের সব ইন্দ্রিয় এই আত্মশক্তিকে আশ্রয় করে উৎপন্ন হয়, অবস্থান করে, আর তার দ্বারা সব বিষয় উন্মুখতা লাভ করে। এই শক্তি হচ্ছে দুর্গা। তিনি সর্বময়ী, সর্বব্যাপ্তা বা ব্যক্ত এবং অব্যক্ত রূপে সর্বত্র বিরাজমানা। দেবতাদের প্রার্থনার উত্তরে দেবী নিজের পরিচয় দিয়ে বলেছিলেন, এই যে দেখছো মাটি, আকাশ, বাতাস, জল, আগুন, এগুলি আমি। যা কিছু এই পঞ্চভূত নয় তাও আমি, আমি অখিল জগৎ। এই জন্যে এই দুর্গা পূজায় কি করি আমরা? এই দুর্গা পূজায় এই সর্বজগৎ রূপ ব্যক্ত ব্রহ্মের এবং অব্যক্ত ব্রহ্মের আরাধনা আজও হয়ে থাকে। আমাদের পরম কৃপা করে সেই অব্যক্ত মূলা প্রকৃতি আমাদের মতো কামনা বাসনা পরিব্যক্ত এই মনুষ্য জীব আমাদের কৃপা করার জন্যে, আমাদের উদ্ধার করার জন্যে, আমাদের আধ্যাত্মিক সংবেদনাকে জাগ্রত করার জন্যে তিনি জগতে অবতীর্ণ হয়ে আমাদের কাছে আসেন মৃন্ময়ী রূপে পূজা নেবার জন্যে। তাই জন্যে তিনি ছাড়া জগৎ দৃশ্য যেহেতু দুর্গারই স্বরূপ, আবার তিনি ছাড়া যেহেতু আর কিছু নেই, তাই তিনি যেমন নির্গুণা ত্রিগুণাতীতা তেমনি আবার ত্রিগুণাময়ী ত্রিগুণাত্মিকাও তিনি। যখন তিনি ত্রিগুণাত্মিকা তখন তিনি পরিণাম প্রদায়িনী, তিনি তখন পরিবর্তনশীল পরিণাম প্রদায়িনী। বাহ্য অন্তর্বস্তু, আবার তাকে গুণত্রয় বিভাবিনী। এই ত্রিগুণের অন্তর্গত যা কিছু পরিবর্তন চলছে সব তিনিই করছেন। তিনি পরিণামশীল বস্তুর অভ্যন্তরে নিজে অপরিণাম ছাড়েন। যেরকম ঋষি অরবিন্দ বলেছেন, তিনি অচঞ্চল সত্তার উপরে প্রতিষ্ঠিত সক্রিয়তাই হচ্ছে এই জগৎটা। ব্রহ্ম নিজে নিরাকার, নির্গুণ, নির্বিশেষ, নিউট্রাল তত্ত্ব। তার উপরেই আবার ত্রিগুণাত্মিকা জগৎ মূলা প্রকৃতি ত্রিগুণ দিয়ে এই ক্ষিতি অপ্তেজ মরুদ্গম এবং ত্রিগুণের দ্বারা এই যে পরিণাম জগৎ, চঞ্চলতা সব কিছু অচঞ্চলের উপর প্রতিষ্ঠিত সক্রিয়তা। সেরকম তিনি অপরিণামী হয়েও, ভারতের বুঝুন এই তত্ত্বটাকে,
তিনি নিজে অপরিণামী হয়েও, অপরিবর্তনশীল হয়েও, একবারে নিউট্রাল হয়েও তিনি আবার সমস্ত এই জগতের পরিণামের চালক। এছাড়া মায়ের অব্যক্ত রূপ তো আছে। শাস্ত্র বলেছেন বিভিন্ন যুগে নানা রূপে তিনি আবির্ভূতা হয়েছিলেন। শাস্ত্র বলছে তিনি বিভিন্ন রূপে তো তিনি আবার এই জগৎকে তিনি তো আমরা কি দেখলাম, তিনি নির্গুণা ত্রিগুণাতীতা। আবার তিনি এই সমস্ত যে পরিণামী জগৎ, তিনি পরিণামশীল যে বস্তুগুলি তার অভ্যন্তরে তিনি অপরিণামী রূপে রয়েছেন, সমস্ত কিছুকে ধারণ করে। শাস্ত্র বলছেন তিনি বিভিন্ন যুগে নানা রূপে আবির্ভূত হয়েছিলেন। কখনো শ্বেতবর্ণা, কখনো রক্তবর্ণা, কখনো পীতবর্ণা, নীলবর্ণা বা গৌর কৃষ্ণবর্ণা। তেমনি তিনি কখনো ত্রিভুজা, কখনো চতুর্ভুজা, কখনো অষ্টভুজা, দশভুজা, অষ্টাদশ ভুজা, এমনকি শতভুজাও হয়েছেন। এমনি নানা রূপে ও নামে যুগ প্রয়োজনে বিভিন্ন মন্বন্তরে দেবীর যে আবির্ভাব বৈচিত্র্য, তার অন্তরালে এই মায়ের যে বিভিন্ন রূপের আবির্ভাবের অন্তরালে একটি শাশ্বত সত্তা অনুসৃত হয়ে রয়েছে। তাই আপাত ভিন্ন মনে হলেও আসলে তিনি অভিন্ন। বর্তমান যুগে আমরা মায়ের যেই রূপটি আরাধনা করি এই দুর্গাপুজোর সময়, তিনি মহিষাসুরমর্দিনী। এবার আপনি যদি শ্রী শ্রী চণ্ডীতে চলে যান, তাহলে চণ্ডীতে কটা মন্ত্র আছে? 700টা মন্ত্র। তার মধ্যে যে প্রথম অধ্যায়, সেটাকে বলে প্রথম চরিত। সেখানে কাকে বধ করেছেন মা? একটাই অধ্যায় নিয়ে একটা চরিত, সেখানে আমার মধু কৈতবকে বধ করেছে। তারপরে দেখুন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় হচ্ছে মায়ের মধ্যম চরিত। তো প্রথম চরিতে মা মহাকালী রূপে পূজিতা, দ্বিতীয় চরিতে মা মহালক্ষ্মী রূপে পূজিতা। এখানে তিনি মহিষাসুরমর্দিনী। মহিষাসুরমর্দিনী রূপে তিনি প্রথমে মহিষাসুরের সৈন্যগণকে বধ করলেন, তারপরে মহিষাসুরকে বধ করলেন। এটা দ্বিতীয় চরিতের, মধ্যম চরিতের উপাখ্যানে এটা রয়েছে। আর তৃতীয় চরিতে উনি তাকে বধ করলেন, নিশুম্ভকে বধ করলেন, যেটা পঞ্চম অধ্যায় থেকে ত্রয়োদশ অধ্যায়, ওটাকে তার উত্তর চরিত ও উত্তম চরিত বলা হয়। সেখানে তিনি মহাসরস্বতী রূপে পূজিত। এখানে আমরা মায়ের দশভুজা যে মহিষমর্দিনী রূপ, সেই রূপটিকে আশ্রয় করে তার সম্বন্ধে কিছু আলোচনা করা যায়। এখানে দেখুন প্রথমে মায়ের বর্ণ, অতসী পুষ্পবর্ণাভ্যাম, গলা সোনা,
সোনা যখন গলানো হয় তখন তার যে রূপটা হয় সেই রূপটি অদস্য পুষ্পবর্ণাভ্যাম, সেটি হচ্ছে মায়ের শ্রীঅঙ্গের মায়ের রং। সেটা ক্ষেত্র বিশেষে লাল রঙের কথাও পাওয়া যায়। এই রঙটি রজোগুণকে নির্দেশ করে। রজোগুণে শত্রুনাশ এবং চাওয়া মতো পাওয়াও হয়। বিশুদ্ধ রজগুণে পরম ভোগ্য বিষয় সচ্চিদানন্দ ব্রহ্ম লাভ হয়। রজগুণ না থাকলে তো কোনো কাজই করা যাবে না। এই যে তিনি রজগুণে, একজন রাজার মধ্যে কি থাকতে হবে? রজগুণ থাকতে হবে। একজন ক্ষত্রিয়ের মধ্যে তারা রজগুণের প্রতীক, ব্রাহ্মণ সত্যগুণের প্রতীক। তো রাজা রজগুণের প্রতীক, তবে না তিনি নিজের যে প্রজাকে শত্রুর হাত থেকে রক্ষা করবেন এবং রাজ্য পরিচালনা করবেন। তো এখানে তিনি সেই মায়ের এই বর্ণের সূত্রে প্রাচীন জনে মনে করেছেন দুর্গা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চতুর্বর্গ ফল মা দান করেন। এবার বাহন, বিভিন্ন সময় মা নানা রূপে প্রকাশিত হয়েছেন, কিন্তু তার বাহনটি কিন্তু সিংহই থেকে গেছেন। ক্ষেত্র বিশেষে তিনি শার্দুল বাহিনী। এবার অসুরকে, অসুর হচ্ছে অসুর, অসুর হচ্ছে যারা সুর নয়, সুর হচ্ছে দেবতারা, যারা দেব বিদ্বেষী। সুর মানে দেবতা, ন মানে বিরুদ্ধে, অসুর হচ্ছেন দেব বিরোধী। এবার তার তাত্ত্বিক অর্থ হচ্ছে আমাদের মন যখন দেবতায় বিশ্বাস হারায়, দেবতার অস্তিত্ব বিষয়ে সংশয় হয়, তখন আমাদেরই সেই শক্তির নাম হচ্ছে অসুর। আমাদের মনে যে অসুর রয়েছে, মাকে আরাধনা করে সেই অসুরকে নাশ করতে হবে। এবং যখন আমাদের মধ্যে অসুর ভাবটা প্রাবল্য নেয়, তখন আমাদের দৈব বিমুখতা আসে। কারণ পিছনে থাকে রজ ও তমগুণের প্রভাব। তখন আমাদের মনে জাগতিক ভোগ সুখের খুব ইচ্ছা হয়, স্বেচ্ছাচারিতা আসে, বিচারবিহীনভাবে আমাদের ভোগ করার প্রবণতা বেড়ে যায়, নিষ্ঠুরতা আসে, এবং আমরা তখন মায়ার কবলে পড়ে আবদ্ধ খাই এই ভবসাগরে। কখনো দম্ভ হয়, হ্যাঁ, দম্ভ মানে নিজেকেও ধার্মিক বলে মনে হয়, আমরা ধর্মধ্বজী হয়ে যাই, তেমনি দর্প আসে। দুটি পয়সা হলে, নামি দামি ক্ষমতাশালী আত্মীয় স্বজন থাকলে নিজের ভিতরে গর্ব হয়, এবং তার থেকে চেতনার এই বৃত্তির নাম হচ্ছে দর্প। তারপরে হয়তো আমি সম্মানের যোগ্য নই, কিন্তু তা বলে কেউ সম্মানীয় বলে মনে হয়। লোকেদের কাছে মানে সমীহ আদায় করার প্রবণতা আসে। এর থেকে কি হয়? আমাদের মধ্যে যে আসুরি চেতনা, সেটার উদ্ভব হয়। এর নাম অভিমান। অভিমান আসে, তারপরে আসুরি চেতনা, এবং অন্যের অপকার প্রবৃত্তির হেতু এরকম অভিজ্বলনাত্মক অন্তঃকরণ বৃত্তি বিশেষ, তার নাম ক্রোধ। এই ক্রোধ কি? ক্রোধকে বলছে তখন অন্যের যে আমার প্রতি বিমুখ, যাকে আমি ঠিক আমার কন্ট্রোলে আনতে পারছি না, তার অপকার করার প্রবৃত্তি যে হেতু হয়, তার অপকার করার যে প্রবৃত্তি মনে আসে, এরকম অভিজ্বলনাত্মক যে অন্তঃকরণ বৃত্তি বিশেষ, তার নাম ক্রোধ।
যখন আমরা নিজেকে স্পষ্টবাদী বলে প্রচার করি, সেটাও কিন্তু একরকম এটাকে বলে পারুষ্য, অন্যের প্রতি রুক্ষ কর্কশ ভাষা বলা। আমাদের চেতনায় নানারকম চপলতা দোষ যখনই মাথা চাড়া দিয়ে ওঠে, তখনই বুঝতে হবে আমাদের চেতনায় আসুরি শক্তি ক্রিয়াশীল হয়েছে। এই অবস্থায় মনে হয় যে এই জিনিসগুলি আমাকে পেতে হবে, মানে অন্যের উপর আধিপত্য করার ইচ্ছাটা আসে। কামনাই তখন একমাত্র পুরুষার্থ বলে মনে হয়। এই কাম চরিতার্থ করার জন্যে ভালো মন্দ ধর্মনীতি কোনো কিছুই আর মনে থাকে না। আসুরি বৃত্তি হৃদয় বলে এ আমার শত্রু, একে আমি অবশ্যই জব্দ করব, এমনটা যেন মনে হয়। এমনি নিজেকে ঈশ্বর, সিদ্ধ পুরুষ, তেজস্বী বলে প্রচার করার প্রবৃত্তি আসে। এই অসুর স্বভাব সবসময় আমাদের দুঃখের কারণ। এটা পরিণামে দুঃখই দেয়। আর এই দুঃখের সূত্রেই মা আসেন আমাদের আঙিনায় দুর্গতি নাশ করে। এই জন্যে কখনোই মায়ের কোল ছাড়তে নেই। যা মনে আসছে ভালো মন্দ সব তাকে নিবেদন করে সারাক্ষণ এটাই প্রার্থনা করা যে মা আমাকে ঠিক রাস্তায় চালিত করো। এবার একটু দুর্গা তত্ত্বের উপরে আসি। শাস্ত্র বলছেন মা আমার দশভুজা, মানে কি? তিনি দশদিক জুড়ে উপাদান চৈতন্য রূপে প্রকাশিত হন। তিনি ভববন্ধন বিনাশিনী মোক্ষদা চিৎ শক্তি। তিনি 10টি ইন্দ্রিয়ের চালিকা শক্তি, আনন্দময়ী বিঘ্ননাশিনী বিদ্যা শক্তি। অর্থাৎ আমরা গুরুর কাছ থেকে যে মন্ত্র লাভ করি, সেই জ্ঞান লাভের উপায় হচ্ছেন মা দুর্গা। তিনি আবার সাধকের মধ্যে প্রকাশমানা যোগ জ্ঞানের প্রেরিকা শক্তি। দেবী, দুর্গা দেবী নমস্তুতে। দেবী শব্দের অর্থ, দেবী শব্দটি ব্যাকরণ অনুযায়ী, পাণিনি ব্যাকরণ অনুযায়ী দীপ ধাতুর উত্তরে অচ ও ইপ প্রত্যয় নিষ্পন্ন হয়েছে। এই দীপ ধাতুটি 5টি অর্থে ব্যবহৃত হয়। দ্যুতি, দীপ ধাতু, যারা সংস্কৃত পড়েছেন তারা বুঝবেন। এই দীপ ধাতু 5টা অর্থ হয়ে থাকে। আমাদের ভারতবর্ষে যে কোনো সংস্কৃত, তো যখন আমি দেওঘরে এসে যখন রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান, যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি দিল্লিতে, সংস্কৃত ইউনিভার্সিটি, যেখান থেকে আমি বেদান্ত দর্শনে BA MA এবং জ্যোতিষে MA পড়লাম 7 বছর ধরে। সেই ইউনিভার্সিটিতে যখন পড়তে শুরু করলাম, তখন পাণিনি ব্যাকরণ করতে হলো। আমি অবাক হয়ে গেলাম পাণিনি ব্যাকরণ। পৃথিবীর কোনো ল্যাঙ্গুয়েজে এরকম বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে এরকম গ্রামার কোথাও নেই। আপনি ইংরেজিতে HOUSE হাউস শব্দ ডুয়েলিং পারপাসে, থাকার জন্য কেন ইউজ হবে, এটার অর্থ বলতে পারবেন কি? পারবেন না। কিন্তু আমাদের ভারতবর্ষে প্রত্যেকটি শব্দই নিষ্পন্ন, হ্যাঁ, তারা ইংরেজিতে তার কিছু ল্যাটিন প্রভাব আছে, ল্যাটিন মূল শব্দ থেকে সেগুলো নিষ্পন্ন হয়েছে, তার থেকে বেশি নয়। কিন্তু আমাদের প্রত্যেকটা শব্দ অর্থযুক্ত। আর আমাদের মতন এতগুলো বর্ণ কোথাও নেই, পৃথিবীর কোনো ল্যাঙ্গুয়েজে নেই। ইংরেজিতে 26টা বর্ণ আছে, আমাদের কটা আছে? 15 মাতৃকা, 50টা বর্ণ আছে, 16টা স্বরবর্ণ, 34টা ব্যঞ্জন বর্ণ।
আর ওই বর্ণগুলি আমাদের পুরো শরীরে রয়েছে চক্রের মধ্যে। এইখানে স্বরবর্ণ বিশুদ্ধ চক্রে, এইখানে এটা 16টা পাপড়ির পদ্ম রয়েছে বিশুদ্ধ চক্র। এখানে যে পদ্ম রয়েছে সে দ্বাদশ দল পদ্ম, 12টা বর্ণ রয়েছে ব্যঞ্জন বর্ণ, কংনম খংনম গংনম গংনম ঘনম উন্নম চংনম ছংনম জংনম ঝংনম ইয়ংনম টংনম ঠংনম। তারপরে এখানে নাভিতে 10টা বর্ণ, ডংনম ঢংনম নংনম তংনম ঠংনম টংনম কংনম খংনম এরকম করে আছে। তারপরে ওই আমাদের যে স্বাধিষ্ঠান চক্র, ওখানে 6টা বর্ণ রয়েছে। আর আমাদের মূলাধারে তেল মন যেখানে রয়েছে, মূলাধার চক্রে 4টি বর্ণ রয়েছে। আর এখানে হংনম অক্ষংনম, এখানে 2টি বর্ণ রয়েছে আড্ডা চক্রে, দ্বিদল পদ্ম। তো টোটাল অ্যাড করুন 16 আর 12 28, 28 আর 10 38, 38 আর 6 44, 44 আর 4 48 আর 2 50টা মাতৃকা বর্ণ। কত বৈজ্ঞানিক দেখুন। যোগ সাধনায় এই এক একটি চক্র ভেদ করে যখন সাধক ওঠেন, তখন তার এই জগৎ সম্বন্ধে এক একটা জ্ঞান হতে থাকে। তো ভারতবর্ষের এই সনাতন ধর্মের সঙ্গে পৃথিবীর আর কোনো মতের কোনো তুলনাই হয় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আজকে সেটা ভুলে গিয়ে আমরা পাশ্চাত্য অনুকরণে এত মশগুল যে আমরা পাশ্চাত্য বিদ্যার প্রভাবে আজকে আমাদের মনে ইনফিনিটি কমপ্লেক্সে ভুগি আমরা, যে আমরা কিছুই জানতাম না, অসভ্য জাতি ছিলাম, ওরা এসে আমাদের শিক্ষিত করেছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সেই আমি গিয়ে আবার ব্রুজেভেন ন্যাশনাল ল্যাবরেটরি, ওহাইও ইউনিভার্সিটি, প্রিন্সটন, তারপরে MIT, হার্ভার্ড, বিভিন্ন জায়গায় লেকচারও দিয়েছি এবং তাদের সঙ্গে কথাও বলেছি এবং তাদের পরিষ্কার তাদের সামনে দাঁড়িয়ে বুঝিয়েছি যে আমাদের বেদান্তের তত্ত্বগুলি আপনাদের ওয়েভ মেকানিক্স, কোয়ান্টাম ফিজিক্স এর বিভিন্ন তত্ত্বকে অতিক্রম করে চলে যাচ্ছে। Scientists are also converting, after the tremendous development of wave mechanics and quantum physics, that world is not that real what they were previously thinking of. The spatio-temporal existence, spatio-temporal means consisting of space and time. This world, this cosmos, and all cosmological events which are going on in this changing world are controlled by some conscious force, and where science concludes that matter exists in dual states, in de Broglie's principle, that matter is sometimes wave, sometimes particle. Particle physics was followed by Heisenberg's uncertainty principle, and the second one, the wave mechanics, is followed by the Schrodinger's famous wave equation. But we go beyond that. We say the ultimate reality is neither matter nor energy.
It is consciousness which is non-dual, omnipotent, omniscient, formless, qualityless. তিনি চৈতন্য স্বরূপ, তিনি আমাদের বেদান্তের ব্রহ্ম, যার থেকে তিনি বললেন একোহম বহুশ্যাম প্রজায়, আমি এক ছিলাম, আমি দুই হলাম। এই ডুয়ালিটি কামস ফ্রম ইউনিটি। ফিজিক্স এখন চেষ্টা করছে তারা এই জগতের সমস্ত রকম ফোর্সকে ড্রাইভ করতে 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 তারা চারটে ফোর্সে পৌঁছেছে। একটা হচ্ছে অ্যাটমের মধ্যে স্ট্রং ফোর্স, উইক ফোর্স, আর আরেকটা হচ্ছে ম্যাটারের মধ্যে, আরেকটা হচ্ছে গ্র্যাভিটেশনাল আর ইলেকট্রোম্যাগনেটিক। দে কুড জয়েন strong force, weak force with electromagnetic forces, but still the mystery of the gravitational pull or gravitational force is yet to be properly defined. They could not go very much deeper into the gravitational pull. They could not explain it, how it behaves, how it works. It is very mysterious. এখানেও একটা চেষ্টা চলছে, গ্র্যান্ড ইউনিফিকেশন থিওরি, সেই একত্বের চেষ্টা। আমরা যাকে এক বলি, আমরা পৌত্তলিকবাদী নই, আমরা শুধু পুতুলের পুজো করি না, এটা আমাদের সম্বন্ধে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল অষ্টাদশ এবং 19 শতকে। ভগবান কৃষ্ণ গীতায় তার উত্তর দিয়েছেন। এই সগুণ উপাসনা, অর্জুন যখন কনফিউজড হয়ে গেলেন তখন ভগবানকে প্রশ্ন করলেন, ভগবান তাহলে তুমি সগুণ, এই বিভিন্ন মূর্তির মধ্যে তুমি রয়েছো, না তুমি নির্গুণ? তখন পুরুষোত্তম যোগে যদি গীতার 15 অধ্যায় ভালো করে করেন, সেখানে ভগবান বলে দিয়েছেন যে আমি সগুণ, আমি নির্গুণ। যারা সাধারণ, যাদের ক্ষমতা, যাদের সাধারণ বুদ্ধি, তারা আমাকে সগুণ উপাসনার মধ্যে, মূর্তি পূজার মধ্যে দিয়েই শুরু করবে। প্রতীক উপাসনা, সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ গড, সেখানে রাম, কৃষ্ণ, দুর্গা, কালী, বিভিন্ন রূপে গোপাল, তাকে আমরা পুজো করছি, পার্সনিফিকেশন করছি। দেব ভূত্বা দেবম জনে, আমি দেবতা হয়ে দেবতার পুজো করছি। আমরা কি বলছি যে হে পেদলের গোপাল, তোমাকে আমি ভোগ দিলাম, হে পেদলের গোপাল, তোমাকে আমি স্নান করালাম, হে মৃন্ময়ী মূর্তি মা দুর্গা, তোমাকে এইসব পুজো পাঠ ভোগ করছি না। আমরা তখন তার মধ্যে ভগবতকে আরোপ করি। আর তিনি যখন সর্বব্যাপী হয়ে রয়েছে, তো সেখানে কন্ট্রাডিকশনস আসছে না দেখে। আমরা তো বলছি, বেদান্ত তো বলছে এই জগতে অচেতন বলে কোনো বস্তুই নেই, এটা আমরা দেখতে পাচ্ছি না বলে তিনি সেখানে লুকায়িত হয়ে রয়েছেন। সেখানে আমাদের সামনে এই যে থালাবাটি, গ্লাস, এই ইট, পাথর, এইসব যা কিছু আমাদের বাড়ি সর্বত্র তিনি বিরাজ করছেন। না হলে সেই থামের মধ্যে থেকে তিনি নৃসিংহ অবতার হলো কিরকম করে, ওর থেকে বেরিয়ে এলেন কিরকম করে? তিনি সর্বত্র রয়েছেন। সেখানে তমগুণ এত বেশি যে তিনি রজ এবং সত্যের প্রভাবকে সেখানে দাবিয়ে রেখেছেন। তাই জন্য তিনি অচেতন মনে হচ্ছে। সেটাও চেতনাযুক্ত হবে যখন আপনি সেই গোপালের মধ্যেই আপনার বিশ্বাস আরোপিত হবে, সেই রাধা কৃষ্ণের মূর্তিতে আপনার দৃঢ় প্রত্যয় আসবে, তখন সেই পাষাণময়ী
বা মৃন্ময়ী মূর্তি আপনার কাছে চিন্ময় হয়ে থাকবে, তখন আপনার মধ্যে মন্ত্র চৈতন্য হবে। তখন আপনি বুঝতে পারবেন তিনি মৃন্ময়ী নন, তিনি পাষাণময়ী নন, তিনি ধাতুময়ী নন, তিনি চিন্ময়ী। এটাই তো সাধনা ভারতবর্ষ, কোনো কন্ট্রাডিকশনস নেই। সগুণ আর নির্গুণ উপাসনা, শুধু সাধারণের জন্য উপযোগী করার জন্যে আমরা সগুণ উপাসনাকে প্রথমে অবলম্বন করে, এরপর যখন আপনি ধ্যানের গভীরে চলে গেলেন, বালানন্দ মহারাজ, ব্রহ্মানন্দজি, এরা বাইরে অত পুজো পাঠ ইত্যাদি, তারা ধ্যানে থাকতেন সবসময়। তারা যোগ এবং ধ্যানে, তাদের বাহ্যিক পূজার প্রয়োজন ছিল না, তারা তো চৈতন্যের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। কিন্তু সেই বালানন্দ মহারাজই আবার দেওঘরে আশ্রম প্রতিষ্ঠা করার পরে মহারুদ্র যজ্ঞের প্রবর্তন করলেন। এবং গল্প আছে, গুরু মহারাজজি দুর্গা পূজা করতে চেয়েছিলেন, বড় মহারাজ প্রথমে একটুখানি আপত্তি করেছিলেন। তারপরে গুরু মহারাজের খুব উৎসাহে তিনি আদেশ দিলেন সেই করে। কেননা দেওঘর আশ্রম বিশেষভাবে শঙ্করাচার্যের বেদান্ত ধারা, সেখানে বেদান্তের নির্গুণ তত্ত্ব নিয়েই আলোচনা হতো বেশি বিদ্যার পণ্ডিতদের মধ্যে। তো কিন্তু হলো তো, সেখানেই তো আবার মা ত্রিপুরা সুন্দরীরও প্রতিষ্ঠা হলো, শিবলিঙ্গের প্রতিষ্ঠা হলো 1905-এ, তারপরে 1915, তখন গুরু মহারাজ আশ্রমে আসেনি, দেবী মায়ের প্রতিষ্ঠা হলো, দুর্গা পুজো গুরু মহারাজ সেখানে প্রবর্তন করলেন। তো হলো তো, বিরোধ কোথায়? যার মধ্যে দিয়ে আপনি আনন্দ পান, আপনার ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার স্ফুরণ ঘটে, সেটাই সুন্দর, সেটাই আনন্দের। তো দেবী শব্দের অর্থ হচ্ছে বিদ ধাতু থেকে উৎপন্ন হয়েছে, এখান থেকে এত কথা চলে গেল। ভবন, ভবন মানে বাড়ি, যেখানে আমরা থাকি। ভূ ধাতু অনট প্রত্যয় করে ভব হচ্ছে, অনটের অনুযুক্ত হয়ে ভবন হচ্ছে। যেহেতু ভূ ধাতু অস্থি অর্থে প্রয়োগ হয়ে থাকে, থাকা অর্থে প্রয়োগ হয়ে থাকে, পাণিনি ব্যাকরণ অনুযায়ী, তাই জন্যে ভবন শব্দ নিষ্পন্ন হচ্ছে। তাই জন্য সেটাকে ডুয়েলিং পারপাসে, থাকার জন্যে ব্যবহার করা যেতে পারে। এইভাবে আমাদের ভারতবর্ষের পাণিনি ব্যাকরণের প্রত্যেকটা শব্দের অর্থ করা যেতে পারে, যা পৃথিবীর কোনো ল্যাঙ্গুয়েজে সম্ভব। আর আমাদের ভারতের যে ভাষাগুলি, সেগুলো তো সংস্কৃত থেকেই এসছে, সেখানে কিছুটা সেই ব্যাকরণই সেখানে ফলো করা হয়েছে, যেরকম বাংলার ব্যাকরণ ইত্যাদি সব কিছু। তো দ্বীপ শব্দের 5টি অর্থ: ডিউটি, স্তুতি, মোদ, ক্রিয়া ও গতি। এই অর্থ কি তাহলে? যখন অব্যক্ত আদ্যাশক্তি, এবার বুঝুন, যখন অব্যক্ত আদ্যাশক্তি স্থূল বা সূক্ষ্মরূপে প্রকাশ হয়, যখন অব্যক্ত আদ্যাশক্তির স্থূল বা সূক্ষ্মরূপে প্রকাশ হয়, তখন দ্বীপ ধাতু অর্থাৎ দুটি বা আলোকচ্ছটা বলে বুঝতে হবে। যখন মুক্তির জন্যে এবং কাম্য বিষয় পাওয়ার জন্য তাকে স্তুতি করা হয়, এমনি অর্থে দেবী শব্দটিকে গ্রহণ করা হবে, তখন তার অর্থ স্তুতি বলে ধরে নিতে হবে। তেমনি যখন আনন্দময়ী শক্তি বলে বুঝব, তখন মোদ অর্থ গ্রহণ করতে হয়। জ্ঞানময়ী চিৎশক্তি বলে মনে করলেও দ্বীপ ধাতুর অর্থ দুটি বলেই জানতে হবে। যখন সৃষ্টি, স্থিতি, লয়কারিণী লীলাময়ী শক্তি বলে বুঝব, তখন অর্থ হবে ক্রীড়া। তিনি ক্রীড়া করছেন এই জগতে, তার আনন্দময়ী রূপে তিনি ক্রীড়া করছেন। প্রেরিকা শক্তি বলে ধরলে গমন, আর তখন বিষয়ের প্রতি গমন
বা বিষয়ের প্রতি প্রেরিকা শক্তি হলেন দেবী। তখন দেবী শব্দের প্রকৃতি প্রত্যয় হবে দিবগত, তার সঙ্গে নিজ প্রত্যয় অছয় ই প্রত্যয় দেবী। দেখুন পাণিনি ব্যাকরণে একটা শব্দের কত রকম অর্থ করা যায়, এটা দেব ভাষা। এরকম ভাষা কোনো মানুষের মাথা থেকে আসতে পারে না, দেবতারা এই ভাষায় কথা বলে। আমি শুনেছি যে 18 বাড়িতে অনেক দিন আগে 1950-55 সালের কাছাকাছি যখন গুরু মহারাজের জন্মোৎসব বা গুরু পূর্ণিমা অনুষ্ঠান হতো, তখন মহারাজ যখন তার মধ্যে যখন দিব্য ভাবের সঞ্চার হতো, তখন মহারাজ একবারে সেই ধ্যানস্থ হয়ে, আমি শুনেছি খুব মানে কনফার্মিং সোর্স থেকে শুনেছি যে মহারাজের মুখ থেকে সেই একবারে ধারা প্রবাহ সংস্কৃতির কথা বলে যাচ্ছেন কাদের সঙ্গে, বা কিছু কোনো সময় তার ল্যাঙ্গুয়েজটা বোঝাও যাচ্ছে না। তা আমরা বিশ্বাস করি যে তখন দেবতাদের আগমন হয়েছে সেখানে, মহারাজের সঙ্গে তারা তখন আলাপ আলোচনা করছেন। দেখুন তাহলে কাকে আমরা গুরু রূপে পেয়েছি। তখন তিনি দেব ভাষায় সংবাদ করছেন তাদের সঙ্গে, বা আরো কিছু গুরু ভাষায় কথা বলছেন। এইগুলো আরো কিছু কিছু মহাত্মাদের ক্ষেত্রেও দেখা গেছে। ভারতের সাধক সাধিকার মধ্যে এরকম গল্প পাওয়া যায়। তার আশেপাশের ভক্তরা তখন দেখছেন যে সেই গভীর ধ্যানের অবস্থায় তারা এমন কিছু ভাষায় কথা বলছেন যেগুলো তারা বুঝতে পারছেন না। সেটা আমাদের মানে এই মর্তলোকের ভাষাও নয়, দেবলোকের ভাষা, অন্য কোনো লোকের ভাষা। অনেক রহস্য আছে, কতখানি আর আমরা জানি। 10টি হাত, দশভুজা, ঊর্ধ্ব অধ তির্যক, এমনি সমস্ত স্থান জুড়ে 10 দিক, তাই মায়ের 10টি হাত। আবার যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রিয় নিয়ে 10টা হাত। তিনি জ্ঞানী, তিনি জানেন যে দুর্গা সর্বত্র প্রকাশমান এক অখণ্ড চিৎ শক্তি। এমন কোনো জায়গা নেই যেখানে তিনি নেই। এবং তার হাতের অস্ত্রগুলি বাহ্যিকভাবে শত্রু নাশ করে, অসুরদের নাশ করে, এবং আন্তরিক অর্থে সেটা আমাদের অজ্ঞানীর অজ্ঞানকে নাশ করে। দেখুন, সিংহ হচ্ছে রজগুণের প্রতীক, আর অসুর হচ্ছে তমগুণের প্রতীক। যিনি জ্ঞানী পুরুষ, তিনি রজ এবং তমগুণ তার উপর প্রভুত্ব করতে পারে না। তো সেই বৈশিষ্ট্যময়ী চিন্ময় দেবী দুর্গা তাই সিংহ আর অসুরের ওপরে অধিষ্ঠিতা। তিনি রজগুণ এবং তমগুণ দুইকেই তিনি কন্ট্রোল করছেন। জ্ঞানীর এই চিৎশক্তিকে, যিনি সেই শক্তি তিনি ভববন্ধনকে নাশ করেন, তাকেই বলা হয় দুর্গা। দুর্গা
মোক্ষার্থীর প্রেক্ষিতে। এবার যদি যিনি সাধনা করে মাকে পেতে চান, যেমন রাজা সুরথকে তার রাজ্য থেকে পালিয়ে আসতে হয়েছিল, তাকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি খুব দুঃখী মনে এসেছেন। তিনি 3 রজগুণে সম্পন্ন না, তিনি মার কাছে রাজ্য চাইলেন, মা থেকে রাজ্য ফিরিয়ে দিলেন। এবার যে বৈশ্য, তিনি মায়ের কাছে তাকেও তার পরিবার প্রতারণা করেন, তার স্ত্রী তার সঙ্গে প্রতারণা করেন, তার পুত্র কন্যারা প্রতারণা করেন, তার ভোগের ইচ্ছা চলে যায়, সাংসারিক ভোগের ইচ্ছা তার চলে যায়। তিনি মার কাছে মোক্ষ চান, মা থেকে মুক্ত দিয়ে দেন, যে যা চাইবে সেটাই পাবে। দেবী মূর্তি বিষয়ে কালিকা পুরাণে 2টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। বিদ্যাশক্তি, ভালো করে শুনে নিন, কালিকা পুরাণে দেবীর মূর্তি বিষয়ে 2টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। একটি হচ্ছে তার বিদ্যাশক্তি, আরেকটি হচ্ছে তার কালিকা শক্তি। গুরু নির্দিষ্ট যোগ ও জ্ঞান সাধকের পরম সহজ উপায় হচ্ছে বিদ্যাশক্তি। দেখুন, এবার তত্ত্বে আসছি, ভালো করে বুঝে নিন যে গুরু নির্দিষ্ট যোগ ও জ্ঞান সাধকের পরম সহজ উপায় হচ্ছে বিদ্যাশক্তি। আর মুমুক্ষু সাধকের প্রকাশ নামা শক্তিকে বলা হচ্ছে চালিকা শক্তি। আবার বুঝুন, আমাদের যে গুরুদেব যে আমাদের মন্ত্র দিচ্ছেন এবং যে যোগমার্গ দেখাচ্ছেন, সেটা হচ্ছে মায়ের বিদ্যাশক্তি। আর মুমুক্ষু সাধকের মধ্যে সেই গুরু প্রদত্ত নামের যারা যে প্রকাশমানা শক্তি, সেটা হচ্ছে চালিকা শক্তি। যা মুক্তির উপায় অবিচলিত শ্রেষ্ঠ কর্ম, সেটাই হচ্ছে সমস্ত তত্ত্বের সার। যা মুক্তির উপায় অবিচিন্ত্য শ্রেষ্ঠ কর্ম, সেটাই হচ্ছে তত্ত্বের সার। মোক্ষার্থী মুনিরা এটাই অভ্যাস করে থাকেন। দুর্গা হচ্ছেন পরব্রহ্ম লাভের শ্রেষ্ঠ উপায়। আবার ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য যুক্ত। আমি তাই জন্যে যারা আমার কাছে দীক্ষার্থী হয়ে আসে, ছোট ছোট ছেলেমেয়েরা যারা এখন এই প্রচণ্ড কম্পিটিশনের যুগে নিজেকে স্থির করে এগিয়ে নিতে চায়, তাদের আমি দুর্গা মন্ত্র নেওয়ার জন্যে তাদের রেকমেন্ড করি। আমি বলি যে মা কালী, মা তারা প্রথম 2টি বিদ্যা দশমহাবিদ্যার মধ্যে এরা মুখ্য দিয়ে দেবেন, শ্মশানবাসী দিয়ে না, ওই হিংসু খুব একটা দেবেন না। কিন্তু মা দুর্গা হচ্ছেন একটি পরিপূর্ণ দেবী। তার মধ্যেই মহাকালী মানে শক্তি, মহালক্ষ্মী মানে ঐশ্বর্য, জাগতিক সমস্ত স্বরূপ বৈভব, আর মহাসরস্বতী জ্ঞান। এই 3টি উপাসনা তাকে করলে হয়ে যাবে এবং ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, শক্তি সবই লাভ হবে তার কৃপায়। তাই জন্যে তাদের বলি যে মা দুর্গার সাধনা করো। মা দুর্গার সাধনা করলে তোমাদের সব রকম ইচ্ছাই, ঐহিক এবং পারমার্থিক সব ইচ্ছাই পরিপূর্ণ হবে। মানুষ তাই সেই পরমা অবগতিকে আশ্রয়ের আকাঙ্ক্ষায় উচ্চারণ করেছে, যা আমি স্তুতির জন্যে, অর্থাৎ কল্যাণ, পুণ্য, সুস্থিতি ও যাতে বিনাশ না হয়। বাবা সাগর নৌর সন্তা বলছেন, আমি স্তুতির জন্যে, অর্থাৎ কল্যাণ, পুণ্য, সুস্থিতিও যাতে বিনাশ না হয়, তার জন্যে দেবী নৌকায়, অর্থাৎ যে অলৌকিক নৌকা সংসার সাগর পার করে দেয় এবং সব কিছু প্রেরণ করে, সেই নৌকায় আরোহণ করতে ইচ্ছা করি।
মনে পড়ে তো চন্ডিতে ভব সাগর নৌর সন্ধ্যা। তো সেই নৌকার পরিচয় হলো তা আনন্দময়ী চিৎশক্তি। নুদ ধাতুর অর্থ হচ্ছে, নুদ ধাতু ব্যাকরণ, পাণিনি আবার পাণিনি ব্যাকরণ চলে এলো। নুদ ধাতুর অর্থ হচ্ছে প্রেরণ, তার থেকে নৌকা শব্দটি এসছে। আনন্দময়ী চিৎশক্তি রূপ যে নৌকা, তা সূত্রাত্মা, সূত্রামা, অর্থাৎ এই শক্তি অনায়াসে খুব ভালোভাবে সব কিছু পালন করেন বা রক্ষা করেন, তিনি এই পৃথিবী। অর্থাৎ এই চিৎশক্তি সারা পৃথিবীতে বিস্তীর্ণা, যোগ জ্ঞান বিষয়ের প্রেরিকা এবং পার্থিব দেহে স্থিতা। তিনি হলেন দেউ। দেউ অর্থাৎ সর্বসুখ স্বরূপা, দৌ, এবং আকাশের মধ্যে নির্লিপ্তা ও শান্তি স্বরূপা। শাস্ত্রে তাকে বলা হয়েছে অনেহা। তার অনেহা মানে হচ্ছে তিনি উগ্র নন এবং তার কোনো ক্রোধ নেই। তিনি সুশর্মা মানে অত্যন্ত প্রশস্ত সুখস্বরূপ। আর শ্রেষ্ঠ ব্যক্তির শ্রেষ্ঠ বাড়ির মতো তিনি আশ্রয় আমাদের। তিনি অদিতি অর্থাৎ অখণ্ডনীয়া অক্ষয়া। ওই চেতনাত্মিকা দুর্গাকে সুপ্রণীতি বলা হয়েছে, যার অর্থ হল এই চেতনা যাত্রীকে অর্থাৎ সাধককে সুখে বহন করে ব্রহ্মস্থানে নিয়ে যায়। তার আর এক পরিচয় হল সরিত্রা, অর্থাৎ এই চেতনারূপ নৌকায় যোগাঙ্গ রূপ বৈঠা আছে। বৈঠা এটা দিয়ে আমরা নৌকা চালাই, সেই যোগাঙ্গ সুখে অনুষ্ঠান করা যায়। অর্থাৎ এই বৈঠা বইতে কোনো কষ্ট হয় না। তিনি অনাগা মানে তার পাপ ও প্রভৃতি কোনো দোষ নেই। তিনি অশ্রুবন্তী ছিদ্রহীন, তাই এই নৌকা ডুবে যায় না। এই চেতনা শক্তিরূপ নৌকায় আরোহণ করলে সংসারের সুখ দুঃখরূপ জলে ডুবে যাবার আর ভয় থাকে না। কত গভীর সব অর্থ রয়েছে, বুঝতে পারছেন তো? আমাদের শাস্ত্র কত কত গভীর, কত ব্যাপ্ত। ঋষিদের ধ্যানে লব্ধ যে তত্ত্বগুলি তারা আমাদের কল্যাণে পুঁথিতে লিখে গেছেন। উপনিষদ, বেদান্ত, বিভিন্ন তন্ত্রগ্রন্থে। আবার বলছি, সেদিনকেও বলেছিলাম, এগুলোকে কোডিং করে যাওয়া হয়েছে। কোড এখনকার শেখেন না, বাচ্চারা কোডিং শিখছে, কম্পিউটার প্রোগ্রামিং শেখে। পাইথন বলে একটি ইয়ে রয়েছে, মানে সফটওয়্যার আছে, সেটাকে আশ্রয় করেই সমস্ত তৈরি হয়। এখন তো আবার এআই চলে এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই দেখুন আপনারা, এআই দিয়ে ওই মোবাইলে বাচ্চারা দেখায় গ্রক বলে, ওইটা দিয়ে ওরা আপনার ছবিকে অন্যরকম তৈরি করে দেবে, দেখাবে আপনি নাচছেন। তো যত সূক্ষ্মে আপনি গেলেন তত আপনি শক্তিশালী হয়ে গেলেন। তাই জন্য ন্যানো টেকনোলজি, বিজ্ঞান এটা কিছুটা ধরতে পেরেছে। যত সূক্ষ্মে যাব তত শক্তি লাভ করব। চেতনা শক্তি রূপে নৌকাকে আশ্রয় করার জন্যে মানুষের আকৃতি হচ্ছে প্রাচীন। আমাদের সেই প্রাচীন ঋষিগুলির মধ্যে, বিশেষ করে ভারতবর্ষে, এই চেতনাকে জানার, সেই মাকে জানার ইচ্ছা জাগ্রত হয়েছিল যুগে যুগে। তারই প্রতিফলন দেখা যায় শুক্ল যজুর্বেদে, যেখানে বলা হচ্ছে আমি স্বস্তির জন্য সংসার সাগর পার হতে চাই, তার জন্য আমার অনুকূল অনুভূতি রূপ যে নৌকা, তাকে আশ্রয় করি। তা হলো আসলে প্রেরিকা শক্তি। এই শক্তি নিষ্পাপ,
তাই তাকে আরোহণ করতে ইচ্ছা করি। এই নৌকায় চড়ে যম, নিয়ম, আসন, প্রাণায়াম এমনি অনেক বৈঠা রয়েছে, বলা বাহুল্য। এই প্রেরিকা শক্তি হচ্ছেন মা দেবী দুর্গা। বেদের ঋষি বলেছেন, যিনি সুকর্মীদের মধ্যে মহিম অর্থাৎ উচ্চ, শ্রেষ্ঠ এবং বিশাল, সেই মাকে অর্থাৎ সেই যোগিনী কুলকুণ্ডলিনী শক্তিকে মায়ের মতো পালন করে থাকেন, তাকে আমি বারবার ডাকছি, যাতে তিনি আমার পালন তৃপ্তিও বৃদ্ধি করেন। তিনি হলেন ঋতের পত্নী, ঋতম সত্যম প্রপত্তি। ঋতম মানে সত্য, সেই ঋতের তিনি পত্নী, অর্থাৎ যাগযজ্ঞের পালিকা শক্তি এবং পরমাত্মার অর্ধাঙ্গিনী। সেখানে তিনি আবার অর্ধনারীশ্বর রূপে অবস্থিত হয়েছে। অর্ধনারীশ্বর রূপ দেখেছেন নিশ্চয়। এখানে আর্ধেক শিব, আর্ধেক শক্তি, আর্ধেক শিব, আর্ধেক পার্বতী। এই শক্তিকে অবলম্বন করে পরমাত্মা জ্ঞান সন্তান সৃজন করেন। এই কুলকুণ্ডলিনী শক্তির স্বরূপ মা দুর্গা হলেন বিক্ষত্রা বা বহু বলযুক্তা, অজড়ন্তী, তার কোনো জড়সত্তা নেই। তিনি যুবতী, তিনি উরুচি, উরুচি মানে গতিশীলা, সুশর্মা অর্থাৎ শ্রেষ্ঠ সুখ এবং আশ্রয় স্বরূপা, অদ্বিতীয়া অক্ষয়া, এবং তিনি সুপ্রণীতি অর্থাৎ শ্রেষ্ঠ চালিকা শক্তি। তিনি অনায়াসে জীব চৈতন্যকে সচ্চিদানন্দে একীভূত করে দেন। এটা কিছুটা মায়ের গভীর শাস্ত্রীয় তার যে তাত্ত্বিক দিকটি আলোচনা করা হয়। এবার বিষয়টি একটি হালকা করে দেওয়া, কার মনে ভালো লাগছে না এই কঠিন কঠিন সব শব্দ শুনতে। তা শুরু এবার মায়ের পরিবার পর্বকে নিয়ে একটু আলোচনা করি। এরপরে দ্বিতীয় আলোচনা হবে মঙ্গলবার পরশু, সেদিনটা আশা করি অষ্টমী। অষ্টমী রাত্রিরে আমরা একটু আলোচনা করবো মাকে নিয়ে। তাতেও অনেক বিষয় রয়ে যাবে। তো আমি ভাবছি যে এই পক্ষকালটা, এটা দেবী পক্ষ চলছে, তো এই দেবী পক্ষের একদম পূর্ণিমা পর্যন্ত যতগুলি পাঠের দিন আসবে আমি আগে থেকে ইনফর্ম করে দেবো। মঙ্গলবারটা কালকে হবে, মঙ্গলবারের পরে মঙ্গলবার আপনার অষ্টমী, বিজয়া দশমীর দিন আপনারা সবাই ব্যস্ত থাকবেন, বাড়িতে অতিথি অভ্যাগতরা আসেন, সবাই পরস্পরের সঙ্গে মিলিত হতে আসেন। কত অনেকের বাড়িতে কত আনন্দ, যাদের বাড়িতে শুধু বিদেশ থেকে বা দেশের অন্য জায়গা থেকে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, না এসব জায়গা থেকে তাদের ছেলে মেয়েরা এসছেন, যারা সেখানে তাদের কর্মস্থল থেকে তারা পূজার ছুটিতে এসেছেন, পিতা মাতার সঙ্গে মিলিত হচ্ছেন। সব অনেকের ছেলেমেয়েরা বিদেশ থেকেও এই সময় আসছেন পূজার জন্যে, মা বাবার সঙ্গে মিলিত হতে, পরিবারজনের সঙ্গে। অনেকের বাড়িতে পূজা হয়, দুর্গা পুজো। আপনারা ফেসবুকে দেখেছিলেন হবে, আমি হরকুটিরে গিয়েছিলাম বিমলা মায়ের বাড়িতে। বিমলা মায়ের মেয়ে কমলা মা এবং তার মেয়ে সুরীতি রয় বা সুরীতি বন্দ্যোপাধ্যায়, সুরীতি ব্যানার্জি, যাকে আমরা মুন্নি মা বলেছিলাম, মুন্নিদি।
তো উনি লেডি ব্রেভার্নের উনি পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর এখন বর্তমানে। আর তার স্বামী অশোক রায় আমাদের প্রিয় হাওয়াদার, তিনি জামশেদপুরে মেটালার্জিক্যাল যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট, সেখানে সায়েন্টিস্ট, গ্রেড 1 সায়েন্টিস্ট হয়ে তিনি রিটায়ার করেছেন এবং তিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে অনেকগুলি অ্যাওয়ার্ড পেয়েছেন সায়েন্টিস্ট রূপে। খুবই বিনয়ী মানুষ, ডাউন টু আর্থ। আমি গেলাম, খুব আনন্দ করলাম তার বাড়িতে। তিনি আবার নিজে হাতে সব ভোগ রান্না করলেন। সেদিনকে গুরু মহারাজজির একটা অপূর্ব মূর্তি বানিয়ে এনেছেন, দেখেছেন হবে আপনারা সেই মূর্তিটি, নীল রঙের বস্ত্র পরা। আমি যখন কীর্তন করছি তাদের বাড়িতে বসে, খুব ঐতিহ্যশালী পুরনো বাড়ি, 350 বছর ধরে সেখানে দুর্গা পুজো হচ্ছে। তাদের হরপ্রীতি হচ্ছেন তার 3 বা 4 পুরুষ আগে হরপ্রসাদ ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে সেই বাড়িতে এসেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস। তার দ্বারা পূজিত সেই শিবলিঙ্গেরও আমি ছবি দিয়েছিলাম ফেসবুকে। সেখানে প্রায় 1 ঘন্টার কীর্তন হয়েছিল তার বাড়িতে। তো খুব আনন্দ পেয়েছিলাম এরকম একটি ঐতিহ্যশালী বাড়িতে যাওয়াতে। তারা 11 আগস্ট আমি যে গুরু মহারাজজির তিরোধান তিথি উৎসব করি, সেখানে তারা এসেছিলেন আমার নিমন্ত্রণে এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার বাড়িতে গিয়ে কীর্তন করতে। তা আমিও নিজেকে সৌভাগ্যবান মনে করি সেই বাড়িতে রয়েছিলাম। এরকম সব গুরু মহারাজজির অনেক স্বনামধন্য এবং বড় বড় বনিত পরিবারেরা রয়েছে যারা গুরু মহারাজের চরণে আশ্রয় নিয়েছিলেন। শোভাবাজার রাজবাড়িতেও গুরু মহারাজজি যেতেন। তো তাই বলছিলাম যে প্রত্যেকের বাড়িতে আজকে আনন্দ, সকলে তার পুত্র কন্যাদের নিয়ে যারা দেশ বিদেশে থাকে বা ভারতবর্ষের বিভিন্ন স্থানে কর্মস্থলে গিয়েছে, তারা এসছেন বাড়িতে, তাদের নিয়ে আনন্দ করছেন। তার মধ্যেও যে তারা এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, তার জন্য আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তাদের এই স্নেহের পরশ পেয়ে, তাদের ভালোবাসা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার কথা শুনছেন বলে। তো একটু হালকা সুন্দর কথা আলোচনা করে মায়ের পরিবার পরিজনদের নিয়ে একটু আলোচনা করি, তারপরে শেষ করে দেব। বর্তমানে আমরা মাকে যেভাবে পুজো করি, সেখানে শুধু মাই নন, তার সমগ্র পরিবারটি বা সংসারটিও এসে হাজির হয়। অনেকের মতে স্বর্গের দেবীকে মর্তে নামিয়ে আনলেও পার্থিব, এখানে তত্ত্বটি হচ্ছে স্বর্গের দেবীকে মর্তে নামিয়ে আনলেও পার্থিব পারিবারিক স্নেহ মমতার বন্ধনে এবং পুত্র কন্যা বন্ধু বান্ধব এসবের মধুর সম্পর্ক দেবীর সঙ্গে পাতানো শুরু হয়েছিল নাকি রাজা লক্ষ্মণ সেনের পরবর্তী সময়। আপনারা জানেন, আমাদের বেঙ্গলকে আমরা যেভাবে এখন দেখছি, তখন রাজা লক্ষ্মণ সেনের সময় থেকে এইসব ব্যাপারগুলি আস্তে আস্তে ফরমেশন দিচ্ছিল। তো এই যে সেই স্বর্গের দেবীকে মর্তে নামিয়ে এনে তার সঙ্গে একটি পারিবারিক সম্পর্ক পাতানোর যে একটি চিন্তা ভাবনা বাংলায় জন্ম নিয়েছিল, সেটা কেউ কেউ বলেন রাজা লক্ষ্মণ সেনের পরবর্তী সময়। আবার কারো কারো মতে, ভালো করে মন দিয়ে শুনুন, কারো কারো মতে গৌড়রাজ গণেশের সময় থেকে এই আরোপ চালু হয়েছিল। গৌড়রাজ গণেশ, তার সময় থেকে এই আরোপ চালু হয়েছিল। পিতৃগৃহ, শ্বশুরালয়, মাতা পিতা, পুত্রকন্যা, স্বজন পরিজন, মিলন বিচ্ছেদ, হর্ষ বিরহ, এই সকল ভাবের যে সম্পর্কগুলি একে একে দেবী ও
ও তার সংসারের ওপর আরোপিত হয়েছে স্নেহ ও ভালোবাসার মধুর বন্ধন। আমরা নিজের পরিবারে যে সম্পর্কগুলির সঙ্গে আমরা জড়িয়ে পড়ি, সুন্দর বন্ধনে জড়িয়ে পড়ি, আমাদের সেইগুলিকে আমরা মায়ের উপরেও আরোপ করেছি এবং আরোপ করে মাকে আর তার সমস্ত পরিবারকে নিজের পরিবারের অঙ্গ হিসেবেই ভেবে নিয়েছি। আমরা মাকে অন্য একটা বিশাল শক্তিশালী দেবী, তাত্ত্বিকই বটে, এতক্ষণ তো প্রচুর আলোচনা করলাম, কিন্তু আমরা অত ভাবি না। আমরা বাঙালিরা হচ্ছে আবেগপ্রবণ, আমরা মাকে মা রূপে পুজো করতে চাই ব্যাস। আর তার সব সন্তানেরা তার সঙ্গে এসছেন, তাকে নিয়ে সবাইকে নিয়ে আমরা আনন্দ করতে চাই ব্যাস, এটাই। তো তবে এসবের মধ্যে শুধু যে মর্তের বন্ধনই কাজ করে তা নয়, দেবীর সকল পুত্র কন্যা ও তাদের বাহনও পুজোর এক একটি অঙ্গ। তাদের প্রত্যেকটি বাহনের, এমনকি অসুরের, সিংহের, মুশিকের, ময়ূরের, প্যাঁচার, সবার পুজো হচ্ছে। শিবের ষাঁড়, বুড়ো সিংহ, ময়ূর, ইঁদুর, প্যাঁচা, হাঁস সবাই পুজো পাচ্ছেন। সকলেই মাতৃমূর্তির আনন্দের, নিরুপম আনন্দের তারা হচ্ছেন অংশ। আর এই আনন্দকেই উপাদান করে এই বাংলার বিভিন্ন সাহিত্য, এই আনন্দকেই উপাদান করে বাংলার বিভিন্ন সাহিত্য, বিশেষত পদাবলী ও মঙ্গল কাব্যগুলি গড়ে উঠেছে। দেবীর এই পরিজনদের মধ্যে আমরা তার পুত্রকন্যা সমন্বিত রূপটি তুলে ধরার চেষ্টা করি। এবার প্রথমের দিক থেকে শুরু করি গণেশ। গণেশ কি? গণেশ হচ্ছেন বুদ্ধিতত্ত্ব, তিনি বিঘ্ন নাশান। হ্যাঁ, সিদ্ধির দাতা, আমরা সিদ্ধির দাতা গণেশ। দেখবেন মারোয়াড়িরা, আমার গুজরাটিরা দোকানে দুজনের মূর্তি নিশ্চয়ই রাখেন। গণেশ সিদ্ধিদাতা, সমস্ত কার্যসিদ্ধি তিনি করেন। আর দ্বিতীয় হচ্ছেন মা লক্ষ্মী। গণেশ লক্ষ্মী তাদের থাকবেই, দেখবেন ছোট একটা এরকম থাকবে পুজোর জায়গা, সেখানে গণেশ আর লক্ষ্মীকে দ্বারা সকাল বিকেল ধূপ দেন। তো প্রচলিত দুর্গা মূর্তির বাম ভাগে সবার প্রথমে আমরা গণেশকে দেখতে পাই। প্রত্যেক কাজের শুরুতে সবার আগে গণেশকে পুজো করতে হয়। জগৎগুরু শঙ্করাচার্য যে পঞ্চ উপাসনা, আসলে একটা কথা হচ্ছে যে যখন বুদ্ধের পরবর্তীকালে বাংলায় প্রচুর লোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন, তখন জগৎগুরু শঙ্করাচার্য আবার জন্ম নিয়ে সনাতন বৈদিক ধর্মের পুনঃস্থাপনা করলেন। তখন কি হতো যে কোনো রাজা হয়তো শৈব, তিনি শিবের আরাধনা করেন, তিনি বৈষ্ণব রাজার সঙ্গে যুদ্ধ করতেন, বৈষ্ণবরা শাক্ত রাজার সঙ্গে যুদ্ধ করতেন যারা শক্তি উপাসক ছিলেন। এইভাবে ভারতবর্ষ ডিভাইডেড হয়ে গিয়েছিল। তো জগৎগুরু শঙ্করাচার্য তাঁর বুদ্ধিমত্তা দিয়ে এবং প্রখর তার জ্ঞান দিয়ে তিনি ভারতবর্ষকে আবার একসঙ্গে করলেন। কি বললেন? যে কোনো পুজোর শুরুতে পঞ্চদেবতার পুজো করতে হবে। তাহলে পঞ্চদেবতার মধ্যে স্থান দিলেন গণেশ, তারপরে নারায়ণ, শিব, সূর্য, মানে আসলে অনেকে সূর্যেরও উপাসনা করতেন, আর মা দুর্গা। এরা হচ্ছেন পঞ্চদেবতা। প্রথমে এদের পুজো করতে হবে। আমরাও যে পুজো করি আজকাল, যে পুজো আমাদের প্রচলিত, যে কোনো দেবদেবীর পুজোর প্রথমে পঞ্চদেবতার পুজো, তারপরে আমাদের পুজো করতে হয় নবগ্রহের, তারপরে ইন্দ্রাদি লোকপালদের, তারপরে গুরুর পুজো করতে হয়, তারপরে ইষ্টের পুজো, যেই দেবদেবীর প্রধান পুজো আমরা করছি তাকে পুজো করতে হয়। এটাই হচ্ছে পুজোর ক্রম।
তো গণেশকে পুজো না করলে কোনো পুজোই হয় না, কারণ কর্মের নির্বিঘ্ন সমাপ্তি এবং কৃতকর্মের সুফল লাভের জন্যে বিঘ্ননাশক সিদ্ধিদাতারই স্মরণ প্রয়োজন। এই গণপতি গণেশ আসলে মিত্র দেবতা, সূর্যের ভিন্ন প্রকাশ স্বরূপ। গণপতি গণাধিপতি অর্থাৎ শিবের সঙ্গী প্রমথগণের অধিনায়ক গণেশ সন্ধ্যারই অধিদেবতা। সন্ধ্যার অন্ধকার ভূত পিশাচ প্রভৃতি প্রমথগণের আশ্রয় বিনায়ক সেই গণপতি, সেজন্য তিনি গজেন্দ্র বদন। তিনি হচ্ছেন কৌলিন্য ও ব্রাত্যের মিলনের প্রতীক। গণপতি সন্ধ্যার অধিপতি বলে সন্ধ্যারূপিণী। এবার দেখুন, গণেশের সঙ্গে লক্ষ্মীর কি মিল? প্রত্যেকটা যে দেখুন, গণেশের সঙ্গে এদিকে লক্ষ্মীকে বসানো হয়েছে, আর ওদিকে কার্তিকের সঙ্গে সরস্বতীকে বসানো হয়েছে। কেন লক্ষ্মীর সঙ্গে বসানো হয়েছে? কেননা গণপতি সন্ধ্যার অধিপতি বলে সন্ধ্যারূপিণী লক্ষ্মী দেবীর পাশে তার স্থান সমাদরে নির্দিষ্ট। মূলত বাধা বিপত্তির কারক প্রমথগণকে সন্তুষ্ট করার জন্যই গণপতি গণেশের পুজো হয়ে থাকে। আপনারা কি জানেন যে গ্রিস এবং রোমেও গণপতি সিদ্ধিদাতা জুনো নামে পুজো করে থাকে? গ্রিস এবং রোমে গণপতি সিদ্ধিদাতা তিনি জুনো নামে পুজো পেয়ে থাকেন। তবে বিনায়ক গণেশ আগে যে সূর্য মন্দিরে পুজো পেতেন, ভবিষ্য পুরাণে তার প্রমাণ মেলে। এমনটাই মনে করেন যিনি নগেন্দ্রনাথ বসু যে গ্রন্থটা লিখেছেন, তিনি এই সম্বন্ধে অনেক আলোকপাত করেছেন। তিনি আরও অনুমান করেন যে স্কন্দ তথা কার্তিকীয় বিনায়ক গণেশ শিবপুত্র রূপে পরিচিত থাকায় বোঝা যায় যে সমাজে দু ধরনের ধর্ম মতবাদের সম্প্রদায় ছিল। একরকম হচ্ছে বিনায়ক সম্প্রদায়, তারা নাগ উপাসক ছিলেন, কেননা বিনায়ক বা গণেশ নাগোপবীত বা নাগের অলঙ্কারিতার পরিচায়ক। আর অপর সম্প্রদায় হল যারা স্কন্দ, কার্তিকের অন্য নাম হচ্ছে স্কন্দ বা কার্তিকের উপাসক ছিলেন, এবং তারা নাগ উপাসনার এরকম বিরোধী বটে। কারণ কার্তিকের বাহন ময়ূর, যে কিনা নাগ ভক্ষণ করে। এখানেই আমাদের ধর্মের বৈচিত্র্য, এত উদারতা নেই। তাদের দুজনকেই এক জায়গায় স্থান দেওয়া হচ্ছে। একদিকে নাগ, একদিকে কার্তিকের ময়ূরও রয়েছেন। কারণ কার্তিকের বাহন ময়ূর যে কিনা নাগ ভক্ষণ করছে, এটা মন্ত্র মহোদধি বলে একটি গ্রন্থ আছে তন্ত্রে, সেখানে আছে মন্ত্র মহোদধি। এখানে মন্ত্রের সব প্রয়োগের কথা বলা হয়েছে। বিনায়ক মানে গণেশের যে ধ্যানের উল্লেখ রয়েছে, সেখানে সর্বালঙ্কার ভূষিতা ও অরুণোজ্জ্বলা মূর্তি গণপতি রয়েছেন। গণপতি যেরকম বিঘ্নহান্তা সিদ্ধিদাতা, তেমনি অন্যদিকে আবার বুদ্ধির অধিপতি। তাই জন্যে তার একটা নাম হলো ধীশ। আত্মা বা ব্রহ্ম হচ্ছেন গো অর্থাৎ ইন্দ্রিয়, আর তার অগোচর এবং মন বুদ্ধির অগোচর। মানে হতো সংকল্প বিকল্পাত্মিকা। আমাদের মন দু রকমের, একটা সংকল্প বিকল্প করতে থাকে।
এইটা করবো করবো না, হবে হবে না, এইরকম সংশয় হতে থাকে, সংশয়াত্মিকা। আর সেই সংশয়াত্মিকা তখন ধ্যান আর যোগের দ্বারা স্থির হয়ে যায়, তখন নিশ্চয়াত্মিকা বুদ্ধি তাকে বলে। তখন এই যে মনের যে নিশ্চয়াত্মিকা বৃত্তি, তার নাম হলো অন্তঃকরণের, বলতে গেলে অন্তঃকরণের এই যে নিশ্চয়াত্মিকা বৃত্তি, সেটাকে বুদ্ধি বলা হচ্ছে। ইন্দ্রিয়ের তুলনায় মন শ্রেষ্ঠ, আর মনের তুলনায় আবার বুদ্ধি শ্রেষ্ঠ। বুদ্ধি মন এবং ইন্দ্রিয়কে চালনা করে, আর বুদ্ধি থেকেও যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন আত্মা। গণেশের মুখটি সাদা, তিনি গজবক্ত্র, রক্ত কলেবর, ত্রিনেত্র, ব্যাল যজ্ঞ পবিত, চতুর্ভুজ কমুষিক বাহন। তার একটি হাতে মোদক, একটিতে লাড্ডু, আর বাকি দুটি হাতে ধরে আছেন পদ্ম এবং পরশু। তার গজবক্ত্র, এই শ্বেত বর্ণটি সত্যগুণের প্রতীক। সত্যগুণ হচ্ছে প্রকাশক, এই গুণের থেকে জ্ঞান ও সুখ হয়। রক্ততনু, রক্তবর্ণ রজগুণের প্রতীক। রজগুণ থেকে প্রবর্তিত হয় কর্ম। আমাদের এই সমস্ত যে কর্ম, সেটাই রজগুণ থেকেই কর্মচক্রই ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে। গণেশের হাতে থাকা যে লড্ডুক ও মোদক তত্ত্ব, গণপতির দুই বাহু ঊর্ধ্বে তুলে মোদক ও মুখ্যরূপ লাড্ডুক নিয়ে তিনি জীবকে আহ্বান করছেন, তোমাদের যেমন ইচ্ছা তেমন গ্রহণ করো। সাধারণত চাল ভাজা, তন্দুর কিংবা অন্য কোনো ভাজা শস্য গুঁড়া কিংবা চিনির রস সহযোগে মোদক প্রস্তুত হয়। এটি রসনার তৃপ্তিদায়ক ও ছোট শিশুকে ভোলাবার এক উত্তম বস্তু। কিন্তু রসনার তৃপ্তি জন্মালেও তা তৃষ্ণা বাড়ায় এবং পুষ্টি বিধানও করে না। অপরদিকে লড্ডু এইরকম দেখতে হলেও তা মধুর, বলকারক, তৃষ্ণা নিবারণ করে ও শান্তি দেয়। তাই বিচারশীল যে বিদ্বান মানুষ, তিনি মোদক থেকে লড্ডু কি বেছে নেবেন, কারণ তা মুখ্য স্বরূপ। আর অবিবেচক শ্রেয়কে ছেড়ে আপাত সুখের আশায় মোদকের দিকে হাত বাড়ায়, যা পরিণামে শুধু ঝঞ্ঝানি বাড়ায় আমাদের জীবনে। পরশু, যার দ্বারা তিনি শত্রুর বিঘ্ননাশ সূচিত হয়, যার দ্বারা জড়চেতন স্থাবর জঙ্গম সব রকম বস্তুরই নাশ হয়। পদ্ম হচ্ছে সৃষ্টি তত্ত্বেরই প্রতীক। এটা জলজ বস্তু, জল থেকে যেরকম স্থূল ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, পদ্ম জলের পঙ্ক থেকে জন্ম নেয়, তাই জন্য পঙ্কজ বলা হয়। এই গণেশের হাতে যে পদ্ম থাকে সেটা শতদল, 100টা পাতা আছে। আমাদের মূলাধার থেকে কিছুক্ষণ আগে বলছিলাম সহস্রার পর্যন্ত যে পদ্ম আছে, মাতৃকা বর্ণ রয়েছে, সেটাতে 50 মাতৃকা, তাকে অনুলোম বিলোম করে নিলে 100 হয়ে যায়। তার মধুপান করে সাধক উচ্চ অবস্থা লাভ করে। নাগ যজ্ঞ পবিত, গণেশের পৈতিটি
হচ্ছে স্বয়ং নাগ। এই নাগ যজ্ঞপবি সাধারণত দুটি ভিন্ন দিক নির্দেশ করে। প্রথমে জীবশক্তি কুণ্ডলিনী ভুজঙ্গাকারা, তিনি মূলাধারে নিদ্রিতাবস্থায় অবস্থান করছেন। অনলস যোগ সাধনে নিদ্রিতা কুণ্ডলিনীকে জাগিয়ে সাধক সেটাকে জাগ্রত করেন। উপনয়ন সংস্কারের আগে যেরকম ব্রাহ্মণ বালকের বেদ পাঠ অধিকার জন্মায় না, তেমনি নিদ্রিতা কুলকুণ্ডলী জাগ্রত না হলে কোটি জন্ম সংসার নিবৃত্তি ও ব্রহ্মতত্ত্বে প্রতিষ্ঠা লাভ করা যায় না। দ্বিতীয় সংসারকে শাস্ত্রকারেরা ভুজঙ্গের সঙ্গে তুলনা করেছেন। সাপ যেরকম অত্যন্ত খল প্রাণী, তার কাছে শত্রু মিত্রের বিচার নেই, সুযোগ পেলেই সে সকলকে ছোবল মারে, সেমনি সংসার আমাদের নিজের বশে নিয়ে আসতে চায়। এবার একটা প্রশ্ন আসে আমাদের, জগতে এত রকম প্রাণী থাকতে, সব বলশালী প্রাণী থাকতে, এরকম স্থূলধর গণেশ মুশিককে কেন তার এরকম স্থূলকায় খর্বতনু স্ফীতদর গজানন একদন্ত গণেশ ঠাকুরটি কেন ছোট্ট ইঁদুরকে নিজের বাহন করলেন? তিনি ছোট্ট ইঁদুর মুশিককে কেন তার বাহন করলেন? মুশিক বা ইঁদুর প্রাণী হিসেবে যতই ক্ষুদ্র হোক না কেন, শত্রু হিসেবে একে কখনোই উপেক্ষা করা উচিত নয়। মুশিক হচ্ছে মাৎসর্যের প্রতীক। ইঁদুরের কোনো লাভ নেই, উদ্দেশ্য সিদ্ধি নেই, তবু মানুষের মূল্যবান বস্তু সব কেটে ছিঁড়ে অনিষ্ট সাধন করে থাকে। মানুষের কাম ক্রোধাদি মাৎসর্য প্রভৃতি রিপোর্টগুলিও কি বললাম, মুশিক হচ্ছে মাৎসর্যের প্রতীক। তার জিনিসপত্র কেটে নষ্ট করে তার কোনো লাভ হয় না, কিন্তু সে করে থাকে। সেরকম আমাদের কাম ক্রোধাদি যে মাৎসর্য প্রভৃতি রিপুগুলিও সচরাচর আমাদের মধ্যে লুকিয়ে থাকে, আমরা তাকে দেখতে পাই না। তা ইঁদুরের মতোই অসতর্ক মুহূর্তে প্রবেশ করে আমাদের হৃদয়কে কলুষিত করে ও তার আমাদের সর্বনাশ ঘটিয়ে থাকে, যা আগে থেকে জানা আমাদের পক্ষে দুঃসাধ্য। মানুষ তার পরমায়ুরূপ ভাঙা খাটে শুয়ে মোহ নিদ্রায় আমরা ঘুমিয়ে থাকি। কালরূপী মুশিক নিরন্তর সেই খাটের দড়ি কেটে চলেছে। অনন্তের প্রতি সচেতন না হলে পতন ও ধ্বংস অনিবার্য। এরকম সুন্দর কথা বলি। আমরা কি করছি না, খাটে শুয়ে আছি, আমরা পরম আনন্দে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, আর আমাদের এই পরমায়ুটি আমাদের যে আয়ু ভগবান দিয়ে পাঠিয়েছেন এক এক দিন করে চলে যাচ্ছে আমাদের জীবন। মোহ নিদ্রা ঘুমিয়ে আছি আমরা, আর কালরূপী এই মুশিক কী করছে, নিরন্তর সেই খাটের একটা করে দড়ি কেটে চলেছে। এবার যদি আমরা নিজেদের কর্তব্য কর্মের প্রতি, ঈশ্বর উপলব্ধির প্রতি সচেতন না হই, তাহলে যেদিনকে সব দড়ি কেটে দেবে আমরা ধপাস করে দেব। এই প্রেক্ষিতে মুশিক একদিকে যেরকম পরম শত্রু, তেমন অন্যদিকে পরম মিত্র। জীবের মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে সংসারের অশেষ দুঃখ ভোগ করছে, আর এই বন্ধন ছিন্ন করতে গেলে মুশিকের ধারালো দাঁতই একমাত্র অস্ত্র। তাই সিদ্ধিদাতা গণেশ জীবের বন্ধন মোচনের জন্য মুশিককে তার বাহন করেছেন। আমাদের শরীর পঞ্চভূতে তৈরি, মাটি আকাশ বায়ু আগুন জল এই শরীর। তাদের পরিমাণ সমান নয়, মাটির অংশ সবচেয়ে বেশি, আকাশ বাতাস আগুন জলের থেকে মাটি স্থূল, তাই আমাদের দেহ স্থূল। বুঝেছেন তো? পঞ্চতত্ত্বে আমাদের পৃথিবী, জল, অগ্নি,
বায়ু আর আকাশ, এই 5 তত্ত্বে। এবার প্রত্যেকের বিভাগ আছে নিজেদের কত কত অংশে। পৃথিবী তত্ত্বের অংশ বেশি বলে আমাদের দেহটা স্থূল। এই শরীরে জীবাত্মা পঞ্চকোষে আবৃত হয়ে বাস করছে। অন্নের বিকারে গঠিত এই দেহ, তাই নাম হয়েছে অন্নময় কোষ। তার ভিতরে প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ নামে 4টি কোষ আছে। আনন্দময় কোষের ভিতরে রয়েছে সচ্চিদানন্দ আত্মা। স্থূল শরীরটা যদি না থাকে তাহলে বাকি 4টি কোষ কোথায় থাকার জায়গা পায় না। স্থূল দেহকে বাদ দিয়ে প্রাণধারণ হয় না, কোনো কর্ম করা যায় না। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ জন্যে দেহটাই হচ্ছে অবলম্বন। মাটিকে বাদ দিয়ে দেহের অস্তিত্ব রাখা অসম্ভব। জলে ভ্রমণ করতে হলে মাটিরই বিকার কাঠ ও লোহা দিয়ে তৈরি নৌকা কিংবা জাহাজকে আশ্রয় করতে হয়। তেমনি আকাশে যাতায়াত করতে হলে মাটিরই বিকার ধাতুময় বিমান প্রভৃতিকে আশ্রয় করতে হয়। ইন ও বকু গণেশ কি পৃথিবী তত্ত্ব বা স্থূল দেহের কথাও আমাদের মনে করিয়ে দিচ্ছে। প্রশ্ন রাখলাম আমাদের কাছে। আজকে এখানে শেষ করি। এরপরে দক্ষিণ তত্ত্ব মঙ্গলবারে আলোচনা হবে। লক্ষ্মী, কার্তিক, সরস্বতী এদের কথা দেখি কতখানি আলোচনা করা যায় এই নবরাত্রির মধ্যে। ভবে সেই তো যেজন পরমানন্দ ময়ূরে গানে, ভবে সেই তো পরমানন্দ যেজন পরমানন্দ ময়ূরে গানে, ভবে সেই তো যেজন না যায় তীর্থ পর্যটনে, কলিবে কথা না শুনে কানে, না যায় তীর্থ পর্যটনে, কলিবে কথা না শুনে কানে, সন্ধ্যা পূজা কিছু না মানে, সন্ধ্যা পূজা কিছু না মানে, যা সেই ভবে সেই তো ভাবে সেই যেজন কালীর চরণ করেছে সহজ হয়েছে বিষয়ে, কালীর চরণ করেছে সহজে হয়েছে বিষয়ে, ভাবার নামে পাবে সে মূল হারাবে কেন, সেই তো পরমানন্দ যেজন ভাবার নামে পাবে সে মূল হারাবে কেন, হবে সেই তো পরমানন্দ। রাম কৃষ্ণ কয় এমন জানে, কাহার নিন্দা না শুনে কানে, রাম কৃষ্ণ কয় এমন জানে, কাহার নিন্দা না শুনে কানে, আঁখি ঢুলু ঢুলু
रजनी दिने आँखी ढूल ढूल रजनी दिने काली नामामृत पीयूष गाने शीत परमानंद जे जन परमानंद मयि भावे शीत परमानंद राधे भज भज भजनिताय गौर राधे श्याम हरे कृष्ण हरे राम जय राधे 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 जय राधे 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 जय राधे 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 बोलिए श्री गुरु महाराज वृंदावन बिहारी लाल की जय, नित्यानंद महाप्रभु की जय, हरिनाम संकीर्तन की जय, श्री गुरु महाराज जी की जय, श्री गुरु महाराज जी की जय, श्री परम गुरु महाराज जी की जय, श्री परम गुरु महाराज जी की जय, परात्पर श्री ब्रह्मानंद महाराज की जय, परात्पर श्री ब्रह्मानंद महाराज की जय, राधे श्याम की जय, सीताराम की जय, बजरंग बली की जय, देवी माई की जय, बाबा बैद्यनाथ की जय, भक्त मंडली की जय। बोलिए श्री दुर्गा माई की जय, श्री दुर्गा माई की जय, श्री दुर्गा माई की जय। सभी संतों की जय, भक्त मंडली की जय। नर्मदे हर हर नमः पार्वती पते हर हर महादेव। আপনারা মাকে দর্শন করছেন, মাকে এই আমাদের যে নবরাত্রি ঘরে স্থাপন হয়েছে, এখানে তো মূর্তি পূজা করা সম্ভব নয়, একটা থাকি জোগাড় করা, তাই জন্য নবরাত্রি করা হচ্ছে। এই নবমীর দিন এখানে হোম হবে এবং দশমীর দিন আসছে সৌমঙ্গল বুধ, সপ্তমী অষ্টমী নবমী আপনারা আনন্দে কাটান, আপনাদের পুজো খুব ভালো হোক। গুরু মহারাজ এবং দৈবতিনাশিনী মা দুর্গার শ্রীচরণে আপনাদের পরিবারের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন, আনন্দে কাটান। মঙ্গলবার আশা করি আমরা আবার সন্ধ্যাবেলা একটু আলোচনা করার জন্য মিলিত হব। তারপরে বৃহস্পতিবারটা ছেড়ে দিচ্ছি, শুক্রবারটা আমাদের পাঠ হয়। শুক্রবার, শনিবার, রবিবার আমি মনে করছি যে এই দেবী পক্ষ কালটা মানে লক্ষ্মী পুজো পর্যন্ত এই দুর্গা তত্ত্ব নিয়ে আলোচনা হবে। তাহলে আমাদের মা দুর্গার এই অনেক বিভিন্ন তত্ত্ব সম্বন্ধে আমরা পরিচিত হব। আপনাদের আশা করি ভালো লাগছে। জয় গুরু, সবাই ভালো।